সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো, মনের দিক থেকে, শরীরের দিক থেকে। তোমাদের সাথে আছি তোমাদের তানভীর স্যার। তোমরা দেখতেই পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডে যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। ল্যাবে বিভিন্ন যন্ত্রপাতিতে তাপ দেয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি একটা বিষয়। তো সেই বিষয়ে আমরা কথা বলবো। এবং আজকের শিখন ফল হচ্ছে যে বুনসেন বার্নারের বিভিন্ন ধরনের শিখা এবং বিভিন্ন যন্ত্রপাতিতে আমরা কিভাবে তাপ দিব, এই বিষয়গুলো নিয়েই আমি তোমাদের আলোচনা করব। আলোচনাটা ল্যাবের ভিতরেই হবে, আমি বাস্তবেই দেখাবো। তো বুনসেন বার্নারের তিনটি অংশ থাকে, দেখতে পাচ্ছ, ধাতব পদমূল, দীপনল এবং বায়ুনিয়ন্ত্রক, তিনটি আমরা দেখাবো ল্যাবে গিয়ে। এবং দুই ধরনের শিখা, উজ্জ্বল শিখা এবং অনুজ্জ্বল শিখা, এই দুইটি বিষয়ও তোমাদের দেখানো হবে যে কিভাবে উজ্জ্বল শিখা সৃষ্টি হয়, কিভাবে অনুজ্জ্বল শিখা সৃষ্টি হয়। এই বিষয়গুলো বই থেকে তোমরা একটু রিডিং দেওয়ার চেষ্টা করবা, কারণ সব কিছুই লাইন বাই লাইন বইয়ের মতো করে দেখানো সম্ভব না। কিন্তু আমি মোটামুটি বেসিক ধারণাগুলো তোমাদের দিব, যেন তোমরা বই পড়লে মোটামুটি ভালোভাবে বুঝতে পারো। এরপরে দেখো যে বুনসেন বার্নার ছাড়াও কিন্তু স্পিরিট ল্যাম্প আমরা ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে। যদিও আমাদের ল্যাবে বুনসেন বার্নারই আছে, আমরা ওইটা দিয়েই তাপ দিব। তারপরে এটা সম্পর্কে বইয়ে হালকা আলোচনা আছে, এটা দেখো। চলো আমরা একদম ল্যাবে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা বুনসেন বার্নার সম্পর্কে একটু জানবো এবং এইখানে কিভাবে কোন ধরনের শিখা তৈরি হয় সেটা সম্পর্কে একটু জানবো। এটা আমাদের কাজে লাগবে শিখা পরীক্ষার সময়, অর্থাৎ আমরা যখন বিভিন্ন লবণের ক্যাটায়ন শনাক্ত করব সেই ক্ষেত্রে আমাদের এটি কাজে লাগবে। তোমরা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছ, এডওয়ার্ড মুর্মু, আমরা বলি এডওয়ার্ড দা, তোমাদের সবসময় ল্যাবে থাকবেন এবং তোমাদের সহযোগিতা করবেন। দাদার সহযোগিতা পাবা। দাদা এবং আমাদের থেকে অনেক বেশি অভিজ্ঞ, অনেক বছর ধরে উনি ল্যাবে আমাদের সাথে বা আমাদের আগে যারা শিক্ষক ছিলেন তাদের সাথে কাজ করছেন। দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় আমাদের থেকে অনেক সময় ভালো পারেন বা ভালো জানেন, তো তার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাবা। তো দেখো বুনসেন বার্নার যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, এটা তিনটা অংশ। একটা হচ্ছে একদম বেজের পার্ট, যেটা গ্রিন কালার দেখো, এটা হচ্ছে ভূমি বা ধাতব পদমূল। তারপরে যেটা দেখো যে তার উপরে যেটা ধাতব দীপনল, মানে ওইটা পুরাটাই হচ্ছে যে লোহার। এবং তারপর হচ্ছে বায়ু নিয়ন্ত্রক। দাদা একটু বায়ু নিয়ন্ত্রক যদি দেখাইতেন, ওই যে ওইখানে একটা স্ক্রুর মতো আছে, ওইটাকে ঘুরাইলে তোমার একটা হচ্ছে যে গ্যাস থেকে আগুনটা জ্বলে, সেই গ্যাসের সাথে অক্সিজেনের স্পর্শ হয়, মানে অক্সিজেন প্রবেশ করে এবং দুইটা সংমিশ্রণে শিখা হয়। আর একটা হচ্ছে যদি বন্ধ করে দেওয়া হয় সেই ক্ষেত্রে তোমার শিখাটা চেঞ্জ হয়ে যায়। তো দুই ধরনের শিখা সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে উজ্জ্বল শিখা। তো প্রথমে যদি আমরা ওইটা সম্পূর্ণ বন্ধ করে দেই, আপনি বন্ধ করে দেন, যেটা ঘুরায়, ওইটা না আপনি হচ্ছে যে হ্যাঁ ওইখানে ঘুরায় একটু বন্ধ করলে, এই যে দেখো, আমরা যদি বায়ু প্রবাহ সম্পূর্ণ বন্ধ করে দেই, এটা হচ্ছে বায়ু প্রবাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এইখানে দেখো এটা উজ্জ্বল শিখা, একদম প্রায় হলুদাভ একটা কালার দেখতে পাচ্ছ তোমরা। এই কালারের একটা উজ্জ্বল শিখা হবে, এটাকে উজ্জ্বল শিখা বলে। এখানে বন্ধ করে দেওয়ার কারণে কিছুটা সমস্যা হয়, সেটা হচ্ছে সম্পূর্ণ দহন ঘটে না, অসম্পূর্ণ দহন ঘটে। এই জন্য তোমরা জানো অসম্পূর্ণ দহন হলে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড না হয়ে কার্বন মনোক্সাইড হয়, এটা আমাদের জন্য ভালো না। এই শিখা দিয়ে আমরা কাজও করি না। আমাদের মূলত শিখা পরীক্ষার জন্য যেটা লাগে সেটা হচ্ছে অনুজ্জ্বল শিখা। তো এখন ওই নিচের অংশটা, বায়ু নিয়ন্ত্রক অংশটা ঘুরাইলে দেখা যাবে যে বায়ু যখন ওই গ্যাসের সাথে, যেটা প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস, ওইটার সাথে মিশ্রিত হবে, তখন দেখো হলুদ কালারটা চলে গেল। হলুদ কালারটা চলে গিয়ে একটা অনুজ্জ্বল শিখা তৈরি হবে। একটা নীল বর্ণের, দেখো মোটামুটি একটু বোঝা যাচ্ছে স্ক্রিনে, সেটা হচ্ছে নীল বর্ণের একটা শিখা তৈরি হবে, এটা অনুজ্জ্বল শিখা। এই শিখা থেকেই আমরা দেখব যে কিভাবে আমরা শিখা পরীক্ষায় করব, মানে করব যে কোনো ধাতব লবণের। এবং সেই শিখা পরীক্ষা করলে তখন এই হালকা কালারের উপরে ওই ক্যাটায়নের কারণে যে কালারটা আসবে সেই কালারটা স্পষ্ট দেখা যাবে। যদি হলুদাভ বা ওই রকম উজ্জ্বল শিখা হতো, সেই ক্ষেত্রে যেমন তোমরা 9-10-এ পড়ছো যে সোডিয়াম হচ্ছে যে সোনালী হলুদ বর্ণ দেয় সোডিয়ামের শিখা পরীক্ষায়, সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারতে না। কিন্তু হালকা কালারের উপরে আমরা যে কোনো কালার শিখা পরীক্ষায় আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে চলো আমরা এর পরের অংশে দেখব যে এই শিখাকে কিভাবে কাজে লাগাবো কয়েকটা ভাবে। এক হচ্ছে শিখা পরীক্ষা, আর 2 নম্বর হচ্ছে আমরা তাপ দিব, বিকারে কিভাবে তাপ দিব, অথবা অন্যান্য যে কাচের পাত্র আছে সেগুলোতে কিভাবে আমরা তাপ দিব, সেট করব, সেই বিষয়টা আমরা দেখব।
ক্লাসের এই পর্যায়ে আমরা একটু আগে তোমরা যেটা দেখছো যে বার্নারের বিভিন্ন কিভাবে বায়ু নিয়ন্ত্রণ করে উজ্জ্বল অনুজ্জ্বল শিখা সৃষ্টি করে, আরেকটা বিষয় দেখবো সেটা হচ্ছে গ্যাসের লাইনে এইখানে আমরা নিয়ন্ত্রণ করে এটাকে কমাবো বা বাড়াবো, গ্যাসের ফ্লোটা কম বেশি হবে এইখান থেকে। তবে সাবধানে আমরা করব, এই কাজগুলো সাধারণত অ্যাডওয়ার্ডরা তোমাদের করে দিবেন, তোমাদের এত বেশি এটা নিয়ে চিন্তা করতে হবে না। দেখো আমরা অনেক সময় এটাকে বলে পোর্সেলিন বাটি, পোর্সেলিন বাটিতে কিছু যদি হিট দেওয়ার দরকার হয় সেক্ষেত্রে আমরা এটার উপরে রাখবো। এটা হচ্ছে একটা ট্রিপল স্ট্যান্ড, এটার উপরে রাখতে হয়, এটা একটা তার জালি। এরপরে দেখো এটা একটা ত্রিকোণাকার একটা বিষয়, এটার উপরে আমরা রেখে তারপরে দেখো যে এইভাবে অবস্থান করবে। তারপরে এটা আস্তে আস্তে নিচে ধরে যদি নিচে দিয়ে দিই, এইভাবে দেখো আস্তে আস্তে হিট হবে। এইভাবে হচ্ছে যে আমরা আমাদের প্রয়োজন অনুসারে এটা কমাই বাড়াই নিতে পারবো। এইভাবে আমাদের যদি কিছু হিট দেওয়ার দরকার হয় আমরা ল্যাবে এইভাবে হিট দিব পোর্সেলিন বাটিতে। তারপরে আবার যখন টানার দরকার হয় আস্তে করে, তাড়াহুড়া করবো না, এইভাবে টেনে নিয়ে আসবো। হাত দিয়ে আমরা ধরবো না, অবশ্যই আমরা অন্য কোনো কাপড় বা কিছু ব্যবহার করবো যেটা গরম জিনিস ধরার জন্য। কিন্তু এই মুহূর্তে হচ্ছে যে খুব বেশি গরম হয় নাই, এই জন্যে আমি হাত দিয়েই এটাকে নামালাম, জাস্ট তোমাদের দেখানোর জন্যে। আর এরপরে আমরা বিকারে যদি হিট দেই, বিকারে হিট দেওয়ার ক্ষেত্রে হচ্ছে যে এটা লাগবে না, শুধু তার জালির উপরে আমরা যদি বিকারে অনেক সময় আমাদের হিট দেওয়ার প্রয়োজন হবে, এইভাবে আমরা বসাবো। বসানোর পরে তারপরে হচ্ছে এটা আবার আগের মতো আমরা এইভাবে হিট দিব। দেখো বিকারে এইভাবে একই প্রসেসে হিট দিব। আবার যখন এটা আমাদের দরকার হবে তখন আমরা এটাকে আবার বের করে নিয়ে আসবো। এইখানে দেখো এই যে আমি আগুন এই যে এটা দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, কম বেশি নিয়ন্ত্রণ করতে পারবো আমার যতটুকু দরকার। এইভাবে একইভাবে বিকারে হিট দিব, পোর্সেলিন বাটিতে হিট দিব, দুইটা বিষয় দেখালাম। এরপরে সরাসরি টেস্ট টিউবে আমরা কিভাবে হিট দিব। দেখো টেস্ট টিউব হোল্ডার, এটা হচ্ছে টেস্ট টিউব, এটার সাথে তোমরা আগে থেকেই পরিচিত। টেস্ট টিউবে কোনো দ্রবণ নিয়ে যদি উত্তপ্ত করার দরকার হয় তাহলে এইভাবে এখানে দেখো একটা ক্লিপের মতো আছে, এটাকে আটকাই দিলে এই যে মোটামুটি এটা পড়বে না। তখন আমরা এইভাবে ধরে দেখো আগুনে ধরবো, কিন্তু এইভাবে না, একটু বাঁকা করে এমনভাবে ধরবো, এই যে এমনভাবে ধরবো যেন মুখটা নিজের দিকে না থাকে অথবা তোমার কোনো ফ্রেন্ডের দিকে না থাকে। যদি তোমার কোনো ফ্রেন্ডের দিকেও থাকে সেই ক্ষেত্রে কোনো কারণে দুর্ঘটনাবশত গরম জিনিস ছিটকে তার গায়ে লাগতে পারে, সেটা আমরা করব না। আমরা এইভাবে বাঁকা করে হিট দিব এবং একটানা অনেকক্ষণ হিট দিব না। আমি সব ক্ষেত্রে ভিতরে পানি ব্যবহার করেছি কারণ এখন তো কোনো এক্সপেরিমেন্ট দেখাচ্ছি না। এইভাবে বাঁকা করে আমরা এইভাবে হিট দিব। ধরো এরকম 30 সেকেন্ড বা 40 সেকেন্ড কিছুক্ষণ ধরে রাখবো, ধরে রাখার পরে আবার একটু বাইরে নিয়ে আসবো, মানে একটানা হিটটা আমরা দিব না। এভাবে বাঁকা করে ধরে আমরা হিট দিব। দেখো এখানে যে পানি বাবেল ওঠা শুরু করছে, তার মানে এখানে গরম হয়ে এটা আস্তে আস্তে যে বাষ্পীভূত হবে। এরকম যে কোনো লবণের দ্রবণ থাকলে যে দেখো বাবেল ওঠা শুরু করছে, ঠিক আছে। তো এইভাবে আমরা হিটটা দিব, ঠিক আছে। তো এই হচ্ছে যে বিষয়টা, তিনটা বিষয়ের আমরা দেখলাম যে আমাদের এই তিনটাই লাগবে, আরও অনেক কিছুতেই হিট দিতে হয় বুনসেন বার্নারের সাহায্যে। তো আমরা এই তিনটা বিষয় আমরা দেখলাম। এর সাথে সাথে আমরা আগেই বলেছি যে আরেকটা কাজ করি, এটা হচ্ছে শিখা পরীক্ষা। শিখা পরীক্ষার জন্য গাঢ় HCl দরকার হয়। এখানে দেখো এটা ওয়াশ গ্লাস, এটার উপরে গাঢ় HCl দেখো ধোয়া উঠছে। গাঢ় মানে বুঝতেই পারছো যে খুব মারাত্মক এটা। তো এটাতে আমরা কোনোভাবেই আমরা খালি হাতে এটা ধরবো না, যদিও আমি ধরেছি কারণ মাত্রই ঢালা হয়েছে, কিন্তু তোমাদের এইখানে আমি একা। তোমরা যখন এক্সপেরিমেন্টগুলো করবা তখন অনেক ফ্রেন্ড থাকবে, হয়তো ধাক্কাধাক্কি হতে পারে বা বিভিন্ন কারণে হাতে লাগতে পারে। এটা হাতে লাগলে অনেক ক্ষতর সৃষ্টি হবে। এটা হচ্ছে একটা প্লাটিনাম তার, যদিও বাজারে প্লাটিনাম তার বলেই বিক্রি করে, কিন্তু এটা অরিজিনালি আসলে প্লাটিনাম তার কিনা সেটা নিয়ে আমার একটু যদিও সন্দেহ আছে। যাই হোক, আমরা সেই আলোচনায় যাচ্ছি না। আমরা শিখা পরীক্ষাটা হচ্ছে এরকম যে যে কোনো লবণের ক্যাটায়নগুলো শনাক্ত করা যায়। তো সেই ক্যাটায়ন শনাক্ত করার জন্য যেমন এইখানে আছে কপার সালফেট, এটা হচ্ছে কপার সালফেট ব্লু ভিট্রিয়াল বা তুতে, তোমরা জানো। তো প্রথমে এটাকে গাঢ় HCl এ সিক্ত করে, এই প্লাটিনাম তারটাকে গাঢ় HCl এ সিক্ত করব আমরা। শিখা পরীক্ষা আমরা প্র্যাকটিক্যালে বাস্তবে দেখাবো। আবার আমি শুধু মাত্র এই স্টার্টিংয়ে তোমাদের কিছু আইডিয়া দেওয়ার জন্য এই ক্লাসটার অবতারণা।
এইভাবে অল্প একটু যাবে, যাওয়ার পরে তারপরে যদি শিখাই এইভাবে ধরি, দেখো দেখো নীল বর্ণের একটা নীলাভ শিখা তৈরি হচ্ছে, দেখছো? নীল সবুজ, নীলাভ সবুজ একটা শিখা তৈরি হচ্ছে, দেখো প্রায় গ্রিন কালারের। তো এইভাবে আমরা গাঢ় HCl এ সিক্ত করে নিব। সিক্ত করে নিয়ে এখান থেকে কয়েকটা দানা নিব। কয়েকটা দানা নেয়ার পরে আবার যদি আমরা এইভাবে শিখাই ধরি, তাহলে দেখো এই যে সবুজ, এটাকে গ্রিন বটল বলে, গ্রিন বটল কালার, দেখো এরকম নীলাভ সবুজ একটা শিখা তৈরি হবে। এইভাবে আমরা বুঝতে পারবো যে এখানে কপার আছে, কারণ শিখার বর্ণ দিয়ে এটা শনাক্ত করা যায়। যদি সোনালী হলুদ হয় সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে এখানে সোডিয়াম আছে, যদি ইটের মতো লাল হয় সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে ক্যালসিয়াম আছে। বইয়ের সবগুলো দেয়া আছে এবং এটা থেকে MCQ আসে। আমি শুধু এই বার্নারের কার্য পদ্ধতি, এটা প্রথম কথা হচ্ছে যে প্রথমে দেখাইছে যে এটা কিভাবে উজ্জ্বল অনুজ্জ্বল শিখা হয়, তারপরে এটা দিয়ে আমরা কিভাবে হিট দিতে পারি এবং শিখা পরীক্ষার সময় আমরা কিভাবে ব্যবহার করব। সো এই হচ্ছে মোটামুটি সামারি এই বার্নার রিলেটেড। আশা করি বুঝতে পারছো। এগুলো আমরা যখন অ্যানায়ন বা ক্যাটায়ন শনাক্ত করি তখন এটা আমাদের কাজে লাগবে।